ক্যালেন্ডারের পাতা বলছে শীতকাল এসে গেছে। শহরে এখন সব ফ্যানেদের ডিউটি অফ, আর ঘরে ঘরে পুরনো লেপ কম্বল খুঁজে বের করার হুজ্জুতি। কিন্তু আমার মনের ভেতর শীতকাল মানে অন্য কিছু। আমার শীতকাল মানে 15-20 বছর আগে ফেলে আসা সেই হাড় কাঁপানো দিনগুলো মনে পড়ে। তখন ভোরবেলা ঘুম ভাঙত পাখির কিচিরমিচিরে। লেপের তলা থেকে বেরোনোটা ছিল দিনের প্রথম বড় যুদ্ধ। ঘরের জানলা খুললেই হুড়মুড় করে ঢুকে পড়ত সাদা সাদা ধোঁয়া। কুয়াশা এত ঘন যে হাত বাড়ালে নিজের আঙুলগুলোই ঝাপসা লাগত। সেই কুয়াশায় মুখ দিয়ে ধোঁয়া বের করার মধ্যে একটা ছেলে মানুষের আনন্দ ছিল। আর ভোরবেলা উঠেই কুল গাছের দিকে ছোটাছুটি। ভোরের আধো অন্ধকারে কুল গাছের নিচে যেতে গা ছমছম করতো খুব, যেন গাছটায় কোনো গুপ্ত রহস্য লুকিয়ে রয়েছে। কিন্তু কাঁচা পাকা কুলের লোভে সেই ভয়ও একসময় ভুলে যেতাম। শীতের সকালে সেই টক মিষ্টি কুলের স্বাদ এখনও যেন জিভে লেগে আছে। সূর্য ওঠার আগেই কানে আসতো খেজুর গাছ থেকে রস নামানোর টুংটাং শব্দ। আমরা ছোটরা চাদর মুড়ি দিয়ে দৌড়াতাম খেজুরের রস খেতে। সেই কনকনে ঠান্ডায় মাটির ভারে সদ্য নামানো খেজুর রস খাওয়ার যে অমৃত স্বাদ, তা আজ হাজারো কোল্ড ড্রিঙ্কসের ভিড়ে কোথায় যেন হারিয়ে গেছে। বেলা 8টা-9টা নাগাদ যখন কুয়াশা কেটে সূর্যের দেখা মিলত, মনে হতো যেন আকাশের চাঁদ হাতে পেলাম। উঠোনে মাদুর পেতে চলতো রোদ পোহানোর পালা। তখন তো আর হাতে হাতে স্মার্টফোন ছিল না, তাই আমাদের চোখগুলো স্ক্রিনে আটকে থাকতো না। আমরা তাকিয়ে থাকতাম দিদিমার কাঁথা সেলাইয়ের নিপুণ হাতের দিকে, আর কান পেতে শুনতাম রূপকথার গল্প। সর্ষের তেল মাখানো শরীরে সেই মিঠে রোদের ছোঁয়া, আহ, যেন শরীরের সাথে মনটাও গরম হয়ে যেত। গ্রামের শীতের আসল রূপ দেখা যেত সন্ধ্যা নামলে। সূর্য ডুবতেই শীত যেন তার দাঁত নখ বের করে ঝাঁপিয়ে পড়ত। তখন গ্রামের মোড়ে মোড়ে বা বাড়ির উঠোনে শুরু হতো এক অন্য উৎসব। শুকনো পাতা আর খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর ধুম। সেই আগুনের চারপাশে গোল হয়ে বসে গ্রামের বুড়োদের মুখে পুরনো দিনের গল্প শোনা, আর আগুনের তাপে হাত পা গরম করা। সে এক অদ্ভুত মায়া ছিল। সেই পোড়া ধোয়ার গন্ধ আজও আমার নাকে লেগে আছে। আর রাতের কথা কি বলবো, শীতকাল মানেই তো ছিল নতুন নলেন গুড়ের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠা। মা কাকিমারা রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়তেন পিঠে পুলি বানাতে। ভাপা পিঠে, চিতই পিঠে, আরও পাটিসাপটার সেই সুগন্ধ। উফ, আজকের দামি রেস্তোরাঁর ডেজার্টও সেই স্বাদের কাছে তুচ্ছ। রাতে খাওয়ার পর ভারী তুলোর সেই লাল রঙের লেপটা মুড়ি দিয়ে শুয়ে পড়ার যে শান্তি, তা আজ কোথায়। বাইরে ঝিঝির ডাক, হয়তো দূরে কোথাও শেয়ালের হুক্কা হওয়া, আর লেপের নিচে বাবা মায়ের গায়ের উষ্ণতায় নিশ্চিন্ত ঘুম। সেই ঘুমে কোনো অ্যালার্ম ঘড়ির তারা ছিল না, ছিল এক বুক প্রশান্তি। আজ হয়তো আমাদের ঘরে রুম হিটার আছে, গায়ে দামি ব্র্যান্ডের জ্যাকেট আছে, আমরা শীতে আর কাঁপি না। কিন্তু সত্যি বলছি, সেই উঠোনের রোদে পিঠ দেওয়ার যে আরামটা আজ আর তা পাই না। সেই খেজুর রসের স্বাদ আর নেই। আর নেই নেই একসাথে আগুন পোহানোর সেই আন্তরিকতা। সময় এগিয়ে গেছে, আমরাও বদলে গেছি। গ্রামগুলোও শহর হয়ে উঠেছে, কিন্তু মনের কোণে সেই ফেলে আসা শীতের স্মৃতিগুলো আজও বড্ড জীবন্ত, বড্ড আবেগের। ওগুলোই তো আমার আসল শীতকাল। এই স্মৃতিগুলো আলাদা, কারণ এগুলো শুধু ঠান্ডার গল্প নয়, এগুলো একসাথে বেঁচে থাকার উষ্ণতার গল্প।